আসসালামু আলাইকুম। আজকে আমি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন তবেই, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে জন্ম দিয়ে এবং শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ পড়িনি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোন নবীর উম্মত? আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের এই মুসলমান যুব সমাজটা এত নিচে নেমে গেছে যে শয়তানও একবার করে দেখে মাথায় হাত রাখে যে এই সমাজ এত নিচে নামে কি করে। পরিষ্কার ইসলামের দুশ্মন হচ্ছে তারাই যারা ইসলামকে বরাবর ক্ষতি করে এসেছে। তারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এসব জাতিগুলা বেজাতিরা ইসলামের ক্ষতি করে এসেছে, এখনো করছে। তাদেরকে অনুসরণ করে আমরা হ্যাপি নিউ ইয়ার বানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ারকে মানছি, এনজয় করছি, মদ খাচ্ছি, গান বাজনাও করছি, নাচছি। তাহলে এগুলো মুসলমানদের সমাজে পরিচালিত নয়। ইসলামের কোনো আদেশ নেই এরকম করা। ইসলাম একবার হারাম করেছে, তার সত্ত্বেও আমরা সেটাকে মেনে যাচ্ছি, মানছি, খুশি করছি, এনজয় করছি। একটা মানুষের 2024 থেকে যখন 2025-এ ঢুকবে, সে মানুষের আফসোস করা উচিত যে আমার 60 বছর জিন্দেগি, তার থেকে 1 বছর আমার কমে গেল, 59 বছর হয়ে গেল। এটা আফসোস করার দরকার। খাস করে মুসলমানের যুব সমাজ এত বোকা যে মৃত্যুর থেকে এক ধাপ আগিয়ে গেল, তার জন্য সে খুশি মানাচ্ছে। 2024 থেকে 2025 পর্যন্ত ঢোকার কারণে যে খুশি মানাচ্ছে, এটাই বুঝাইতে চাইছে যে আমাদের 1 বছর মানে মৃত্যুর দিকে আগিয়ে দিলে, এক ধাপ মৃত্যুর দিকে আগিয়ে দিল, সেই জন্য খুশি মানাচ্ছে। কত বোকা! কেউ কোনোদিন কোনো জাতি বা কোনো জাতির মধ্যে কোনো ব্যক্তি বলেছে কখনো যে আমি মরব? মরণের ভয়ে সবাই, সব জাতি, সব মানুষ অনেক কিছু করছে। এমনকি এমন রোগ রয়েছে, মরণের ভয়ে সে ডাক্তার, এই ডাক্তার ওই ডাক্তার কাছে ঘুরে বেড়াচ্ছে বাঁচার জন্য। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু যুব সমাজ রয়েছে, তারা এত বোকা যে 59 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি থেকে 1 বছর জিন্দেগি কমে গেল, হায়াত কমে গেল, সেই জন্য সে উল্লাস করছে, নাচছে, গাইছে, সবকিছু করছে। তাহলে এর মতো কাপড় পরা জাতি, এর মতো বোকা জাতি কেউ আছে? আবু দাউদ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেজাতিকে অনুসরণ করবে, বেজাতির যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে মানবে, চলবে, করবে, সে আমার উম্মতের মধ্যে নয়। তাহলে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে মানা করেছেন বেজাতির সাথে মানে তাদের নিয়ম কানুন মানা, তারপরে তাদের উৎসব মানা, তাদের যে উৎসব আছে সেই উৎসবে শরীক হওয়া, এগুলো পরিষ্কার ভাবে আল্লাহ রাসূল মানা করেছেন। আচ্ছা বলুন, আমাদের মুসলমানদের মধ্যে ঈদ বকরিদ আছে। ঈদ বকরিদের মধ্যে বেজাতিরা কদিন এসেছে যে হ্যাঁ চলো তোমাদের সাথে মানে খুশি মানাবা, কিন্তু একজনও আসেনি। কিন্তু মুসলমানদের সমাজের কিছু যুব সমাজ আছে, তারা এত বোকা, বিনা দাওয়াতে, বিনা বলাতে সেইখানে গিয়ে নাচতে শুরু করে, মদ খায়। তাহলে এগুলো কাদের চালচলন? এগুলো বেজাতিদের চালচলন। যারা এসব কাজ করবে তাদের মুসলমানদের খাতায় নাম থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটার ব্যাপারে বলেছেন যে বেজাতির সাথে সম্পর্ক করবে, বেজাতির চালচলনকে মানে নিজের চরিত্রের মধ্যে এনে দেবে, সে কিন্তু মুসলমান থাকবে না, আল্লাহ বলেছেন। অতএব ভাইজান, আমরা 2024 থেকে 2025-এ এলাম, আমাদের দোয়া করা উচিত, আল্লাহর কাছে ইবাদত করা উচিত যে আল্লাহ 2024-এ যে গুনাহগুলো হয়ে গেছে সেই গুনাহগুলোকে মাফ করে দাও, এবং 2024-এ যে ইবাদত করেছি তার থেকে বেশি বেশি ইবাদত করা 2025-এ তৌফিক দাও। তাহলে কিন্তু আমরা সফলতা পাবো। আমরা যদি এই ইহুদি খ্রিস্টানদের যে এইগুলো আছে, ইংরেজদের যে চালচলন, কালচারগুলো আছে, সেগুলো যদি মেনে চলি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব।
আমরা মুসলমান থাকবো না। খুব সাবধান যুব সমাজ, কারণ আমাদের যুব সমাজকে নিয়ে ইহুদি খ্রিস্টান আরো যারা জাতি আছে তারা মাথা ঘামিয়ে আমাদের যুব সমাজের চরিত্রগুলোকে নষ্ট করছে। অতএব আপনারা সজাগ হয়ে যান, না হলে আমাদের যে আখেরাত আসছে, এই আখেরাতে খুব ভয়াবহ জিন্দেগি আসছে। সেই জিন্দেগি শুরু আছে, শেষ নাই। অতএব আমরা সাবধান হয়ে যাই এবং এইসব বেজাতি কালচারগুলো আমাদের জিন্দেগি থেকে যেন আমরা দূর করে দিই। আল্লাহ পাক তৌফিক দেন। সবাই বলুন আমিন। আমার ভিডিওকে সবাই শেয়ার করুন, প্রত্যেক মুসলমানদের যুব সমাজের মধ্যে যেন পৌঁছে যায়, এই কথাগুলো তাদের কানে যেন পৌঁছে যায়, কারণ এগুলো দরকার আছে। আল্লাহ বলেছে যে দিনের খিদমত করো, দিনকে প্রচার করো। আল্লাহ বলে নাই যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সাইডে তুমি দিনের খিদমত করবে, প্রচার করবে। আল্লাহ বলছেন যেখানে যেভাবে চাও সেইভাবেই তোমরা প্রচার করো। অতএব এটা একটা মিডিয়া জামানা, ভিডিও মাধ্যমে আমি ইসলামকে প্রচার করছি, আমাদের মুসলমান যুব সমাজকে সাবধান করছি। আপনারা সাবধান হয়ে যান, কারণ আপনাদের চরিত্র নিয়ে ইহুদি খ্রিস্টানরা মানে পুতুল নাচার মতো নাচাচ্ছে। একটা পুতুলকে একটা মানুষ যেরকম নাচায়, যেরকম নাচায় সেরকম নাচে, সেরকম ইহুদি খ্রিস্টান বন্ধুর যারা বেজাতি আছে তারা আমাদের যে যুব সমাজ আছে তাদের চরিত্র, তাদের জিন্দেগি, তাদের জৈবনকে পুতুলের মতো নাচাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই সব মানে কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।